বলে কয়ে কোনো রকমে যাক হয়েছে। তাহলে চলে যাব মধুর বৃন্দাবনে। কেমন? তালে তালে করতালি দিতে দিতে চলো যাওয়া যাক। ওগো রাধে রাধে বলে দুটি বাহু তুলে চলো যা মধুর বৃন্দাবনে, বনে চলো যা মধুর বৃন্দাবনে। তালে তালে করো তালে দিয়ে। কেমন? বলো রাধে রাধে বলে দুটি বাহু তুলে চলো যাই মধুর বৃন্দাবনে, বনে চলো যাই মধুর বৃন্দাবনে। ওহো রাধে রাধে বলে দুটি বাহু তুলে চলো যাই মধুর বৃন্দাবনে, মনে চলো যাই মধুর বৃন্দাবনে। রাধে রাধে বলে দুটি বাহু তুলে চলো যাই মধুর বৃন্দাবনে, বনে চলো যাই মধুর বৃন্দাবনে। ওই রাধে রাধে বলে দুটি বাহু তুলে চলো যাই মধুর বৃন্দাবনে, মনে চলো যাই মধুর বৃন্দাবনে। যমুনার ধারে ধারে তমালে রূপ, ও শ্যাম কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন, যমুনার ধারে ধারে তমালে রমন গো, তমালে রমন। শ্যাম কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন, যমুনার ধারে ধারে তমালে রমন গো, তমালে রমন। রাধে রাধে বলে দুটি বাহু তুলে চলো যাই মধুর বৃন্দাবনে, বনে চলো যাই মধুর বৃন্দাবনে। ওগো রাধে রাধে বলে দুটি বাহু তুলে চলো যাই মধুর বৃন্দাবনে, বনে চলো যাই মধুর বৃন্দাবনে। শ্রীদাম সুদাম দাম্ব সুদাম যত শাখা গুণ, ওই ললিতা বিশাখায় আদি যত গোপী গণ, ওই শ্রীদাম সুদাম দাম্ব সুদাম যত শাখা গণ গো, যত শাখা গণ। ললিতা বিশাখায় আদি যত গোপী গণ, শ্রীদাম সুদাম দাম্ব সুদাম যত শাখা গণ গো, যত শাখা গণ। ললিতা বিশাখায় আদি যত গোপী গণ,
শ্রীদাম সুদাম দাম্য সুদাম যত সখাগণ গো যত সখাগণ রাধে রাধে বলে দুটি বাহু তুলে চলো যাই মধুর বৃন্দাবনে বনে চলো যাই মধুর বৃন্দাবনে ও গো রাধে রাধে বলে দুটি বাহু তুলে চলো যাই মধুর বৃন্দাবনে বনে চলো যাই মধুর বৃন্দাবনে কি বলছে দেখো বলো রাধে 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 বলো রাধে 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 শ্যাম 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 বলো রাধে 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 বলো রাধে 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 বলো শ্যাম 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 রাধে 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 বলো রাধে শ্যাম 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 বলো রাধে 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 শ্যাম 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 রাধে 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 বলে দুটি বাহু তুলে চলো যাই মধুর বৃন্দাবনে বনে চলো যাই মধুর বৃন্দাবনে ও রাধে রাধে বলে দুটি বাহু তুলে চলো যাই মধুর বৃন্দাবনে বনে চলো যাই মধুর বৃন্দাবনে বলো রাধে রাধে বলে দুটি বাহু তুলে চলো যাই মধুর বৃন্দাবনে বনে চলো যাই মধুর বৃন্দাবনে রাধা রানী কি রাধা রানী কি রাধা রানী কি শ্যাম সুন্দর কি শ্যাম সুন্দর কি শ্যাম সুন্দর কি যাক মধুময় সুধাম বৃন্দাবনে এলাম এখন মধুময় সুধাম বৃন্দাবনে আমাদের তদ্ভাবাচিত লীলা অর্থাৎ এখনকার বিষয়বস্তু হচ্ছে আমার রাধা গোবিন্দের নৌকবিলাস লীলা রাধা গোবিন্দের নৌকবিলাস লীলা আমরা এখন আস্বাদন করব তা এই যে রাধা গোবিন্দের নৌকবিলাস কোথায় করেছিলেন না যমুনার বক্ষে আজ হঠাৎ করে কি হয়েছে না আজ হঠাৎ করে গোবিন্দ আমার সখাদের সঙ্গে করে নিয়ে যখন গোচারণে গেছে গোচারণে গিয়ে গোবিন্দ যেই না আমার সুবলের বদন পানে চেয়েছে সুবলের বদনখানি দেখেই কিন্তু আমার রাধারানীর বদনের কথা মনে পড়েছে সুবলের বদন দেখে কেন রাধারানীর কথা মনে পড়তো নাই সুবলের রাধারানী হচ্ছেন তারা খুড়তুতো ভাই বোন খুড়তুতো ভাই বোন হচ্ছে বৃষভানু চন্দ্রাভানু আর সুভানু সুভানুর ছেলে হচ্ছে সুবল চন্দ্রাভানুর মেয়ে হচ্ছে চন্দ্রাবলী আর বৃষভানু রাজনন্দিনী হচ্ছেন আমার রাধারানী তাহলে এরা হচ্ছে কাকাতো ভাই বোন সুবল আর রাধারানী এবার সুবলের মুখশ্রীর মধ্যে মুখমণ্ডলের মধ্যে কিছুটা রাধারানীর ভাব আছে কেন না তারা যেহেতু ভাই বোন এবার যেহেতু রাধারানীর মতো মুখের আদল আছে কিছুটা সুবলের এই সুবলকে দেখেই কিন্তু আজ গোবিন্দের আমার মনে বাসনা হচ্ছে একটু রাধারানীর সঙ্গে দেখা হলে ভালো হতো বনে খেলা খেলতে 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 আমার গোবিন্দের কিন্তু খেলা আর ভালো লাগছে না সখাদেরকে ডেকে বলছে দেখ সখা না জানি হঠাৎ করে আমার কি হলো আমার যে আর খেলা ভালো লাগছে না রে সখা তাই কি করেছে না গোবিন্দ আজ আমার সখাগণকে ছেড়ে দিয়ে ধবলি শ্যামলি কালী কমলি তার সব ধেনুদেরকে ছেড়ে দিয়ে কি করছেন গো সখাগণ সঙ্গ ছাড়ি যদু নন্দন সখাগণ সঙ্গ ছাড়ি যদু নন্দন
রাজে গো তহি নাগররা রাজে গো চলো তহিনা গরুরাই। ভাবিনি মনোরথে চলল বিপিন পথে ভাবিনি মনোরথে চলল বিপিন পথে ভাবিনি মনোরথে চলল বিপিন পথে ভাবিনি মনোরথে চলো বিভিন্ন পথে সাধিতে মনোমত কাজ সাধিতে মনমথ কাজ কিবা সাধিতে মনোমত কাজ সাধিতে মনমথ কানাইয়ের কিন্তু খেলা আর ভালো লাগছে না। কি করছে? সখাগর সঙ্গ ছাড়ি শুধু নন্দন চলো তো হি নাগর রাজ ভাবিনি মনোরথে চলল বিপিন পথে সাধিতে মনোমত কাজ। সখারা বলছে দেখো দেখো এমন ভাবে ছেড়ে যেন চলে যাচ্ছে যেন ওর কোন রাজকাজ যেন পড়ে আছে। আয় কানাই দাঁড়া 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 বলছি, কোথায় যাচ্ছিস? কি করেছে গো না গোবিন্দ আমার সখাদেরকে ছেড়ে দিয়ে ছুটতে ছুটতে চলে যাচ্ছে। ভাবছে এই বুঝি এই যদি একটু রাধারানীর সঙ্গে দেখা হয়। অমনি সুবল আমার গোবিন্দের হাতটি চেপে ধরেছে। কানাই এই কানাই এমন করে ছোটাছুটি কেন করছিস রে? বলে ছুটবো না, তোকে একবার বললাম সুবল মিলিয়ে দিতে পারবি, তুই তো কোনো উত্তর দিলি না ভাই, তাই কি আর করবো বল, নিজের ইচ্ছা মতো নিজের কথা মতো নিজের মতো আমি চলে যাচ্ছি, দেখি যদি রাধারানীর সঙ্গে একটু দেখা হয়। এই বলে চলে যাচ্ছে। আর যখন এই বলে চলে যাচ্ছে তখন কি হয়েছে মাগো না সুবল আমার গোবিন্দকে ডেকে বলছে এই ভাই কানাই তুই নিজে কেন এমন ভাবে রাধারানীকে ডাকতে যাচ্ছিস? ভালো করে তো জানিস যে রাধারানীর ঘর ভালো নয়, তাহলে তোর কাছে যখন সাধের মুরলি আছে ওই মুরলি কি বল না তোর রাধারানীর নাম ধরে একটু সেই মুরলি যেন তোকে ডেকে দেয়। কেন? মানে বাঁশিকে বল মুরলিকে বল তার নাম ধরে অর্থাৎ রাধারানীর নাম ধরে আর যেন সে একটু তোকে ডেকে দেয়। এই বলে কি হয়েছে গো গড় গড় বাজে বাঁশি সে যমুনার তটে গড় বাজে বাঁশি সে যমুনার তটে গড় গড় বাজে বাঁশি সে যমুনার তটে গড় গড় বাজে বাঁশি সে যমুনার তটে যার যেমন মনের ভাব সেই তেমন শোনে যার যেমন মনের ভাব সেই তেমন শোনে আবার যার যেমন মনের ভাব সেই তেমন শোনে যার যেমন মনের ভাব সেই তেমন শোনে। কি হয়েছে না আজকে যমুনার কোলে গোবিন্দ আমার কি করেছে গো বলি দিল দিল বাঁশি বাজায়ে দিল 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 বাঁশি বাজায়ে দিল 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 বাঁশি বাজায়ে দিল দিল বাঁশি বাজায়ে দিল ওগো রাধে কোথা আছো বলে বলি দিল দিল বাঁশি বাজায়ে দিল ওগো রাধে কোথায় আছো বলে ওগো দিল দিল বাঁশি বাজায়ে দিল বলি একবার দেখা দাও গো রাধে বলি দিল দিল বাঁশি বাজায়ে দিল বলি একবার দেখা বাবু গো রাধে
দেখা দাও রাধে। বাঁশিকে ডেকে বললেন, বাঁশি যদি তুই পারিস একবার ওই রাধারানীকে ডেকে আমার কাছে দেখা করিয়ে দে। যেই নাই কথা বলেছে যে একবার দেখা দাও বলে রাধারানীকে যখন এমনভাবে বাঁশি বাজিয়ে দিল, আর ওদিকে রাধারানী আমার বসে আছে গৃহে। রাধারানী কি বাঁশি শুনল গো? শ্রী রাধিকা শুনে বাঁশি ডাকে প্রাণেশ্বরী। রাধিকা সোনের বাসি ডাকে প্রাণেশ্বরে। শ্রী রাধিকা শুনে বাঁশি ডাকে প্রাণেশ্বরী। ওই শ্রীরাধিকা শুনে বাসি ওই না ডাকে প্রাণেশ্বরী। একবার দেখা দাও গো রাধে, নইলে প্রাণে মরে। একবার দেখা দাও গো রাধে, নইলে প্রাণে মরি। বলি একবার দামাই দেখা দাও গো, একবার আমায় দেখা দাও গো। বলি একবার আমায় দেখা দাও গো। একবার আমায় দেখা দাও গো। বলে ওই সুরে বাজে বাঁশি, একবার আমায় দেখা দাও গো। ওই যে সুরে বাসকে বাসি, একবার আমায় দেখা দাও গো। আজ বোধহয় শ্রীরাম বৃন্দাবনে বাঁশি বেজে উঠেছে। যেই না বাঁশি বেজে উঠেছে, বাঁশি কি আলাদা আলাদা ভাবে বাজে? নাম ধরে ধরে কি আলাদা ভাবে বাঁশি বাজে? বাজে না। বাঁশি কিন্তু একটা সুরে বাজে। বৃন্দাবনে যার যেমন ভাব তার কিন্তু তেমন লাভ, যার যেমন ভাব তার কিন্তু তেমন লাভ। কেননা বৃন্দাবনে বাঁশি মা যশোদাকে ডেকেও বাজে না, পিতা নন্দ মহারাজ তাকে ডেকেও বাজে না, আর রাধারানীকে ডেকেও কিন্তু বাঁশি বাজে। বাঁশি একটা সুরেই বাঁশি। কিন্তু বৃন্দাবনে যার যেমন মনের ভাব তার কিন্তু তেমন লাভ। এই যে একটা আসরে যদি এত শ্রোতা থাকে, সবার মনোভাব কি এক? হ্যাঁ, বৃন্দাবনে যেমন মনোভাব সবার এক না, এই একটা আসরে যে এত শ্রোতা আছে সবার কি মনোভাব এক? এক নয়। তাহলে যে যে ভাব নিয়ে এসেছে সে কিন্তু তেমন ভাব নিয়ে বাড়ি যাবে। আর রইল বাকি বাঁশি বাজার কথা। ওমা বাঁশি সবার তো বাজবে, একদিন তো বাজবে। কি বাজবে কি বাজবে না? বাঁশি একদিন সবার বাজবে। কেন? এই জগতে তিন রকমের বাঁশি আছে। এক হচ্ছে কলের বাঁশি, যেগুলো আমার দেখবে ওই কলকারখানায় বাজে ভোঁ ভোঁ করে। আর দুই হচ্ছে কালার বাঁশি, যেটা আমার গোবিন্দ বাজে। আর তিন হচ্ছে কি না, তিন হচ্ছে আমার কালের বাঁশি। যে বাঁশি বাজলে এই জগৎ সংসারের ঘরে থাকা কিন্তু বড় দায়। এই জগৎ সংসারে কোনো কিছুর ক্ষমতা নেই যে যখন বাঁশি বাজবে তো তাকে ধরে তুমি রেখে দেবে। ক্ষমতা আছে কারো? ক্ষমতা নেই। তাই যেদিন যার বাঁশি বাজবে তাকে সেই মুহূর্তে এই ভব সংসারের মায়ার বাঁধন ছিন্ন করে এই মায়ার খেলাকে ছেড়ে দিয়ে তাকে তখনই কিন্তু এই জগৎ সংসার ছেড়ে চলে যেতে হবে। আর পড়ে থাকবে তোমার এই পচাগলা দেহটি। এই পচাগলা দেহটি যখন দেহটি ছেড়ে প্রাণ পাখিটি উড়ে চলে যাবে, চারজনাতে কাঁধে তুলবে আর নিয়ে যাবে। আর কি বলবে বলো তো? বলো হরি হরি বল, বলো হরি হরি বল, বলো হরি হরি বল। মানে তোমার ভবের খেলা এবার সাঙ্গ হলো, আর তোমার কিছু করার নেই।
তাই তো দেহটাকে চকচকে রাখবার জন্য আমরা এত কিছু করি, এত মরিয়া হয়ে উঠি, কিন্তু যা করলে আমরা গোবিন্দচরণ পেতে পারি সেই হরিনাম কৃষ্ণ নাম কৃষ্ণ সেবা আমরা করতে পারি না। যেটা আমাদের করণীয়, যা আমাদের করা উচিত তা আমরা করি না, কিন্তু যা আমাদের করণীয় নয়, যা আমাদের করা উচিত নয়, সারাটা দিন সকাল থেকে রাত অবধি আমরা তাই করে বেড়াই। ওই যে বলে না কথায়, দিন গেল মিছে কাজে রাত্রি গেল নিদ্রে, না ভজিনু রাধা কৃষ্ণ চরণার বৃন্দে। এই যে শ্রীখোলগুলি বাজছে, এই শ্রীখোলকে যদি বাজাও তাহলে বাজে, কিন্তু এই দেহখোলটি হচ্ছে অত্যন্ত বাজে। কেমন বলো তো? না সত্যিই তাই। এই দেহখোলটি কেমন বাজে না, একদিন এক ভক্ত সে এখন নাম করতে বেরোচ্ছে, আর তার স্ত্রী এখন পেছন থেকে ডাক দিয়ে বলছে, কি গো শোনো শোনো। কি হয়েছে? বলছি বাজারের দিকে যখন যাচ্ছ এই না থলেটা নিয়ে যাও, কটা আনাজপাতি সবজিপাতি নিয়ে আসো। ঠিক আছে এই বলে কি করেছে, বেরিয়েছে। এবার বেরিয়ে গিয়ে হাটে গিয়ে দেখছে কেউ আলু, কেউ পটল, কেউ ডাঁটা, কেউ বেগুন ইত্যাদি বিক্রি করছে। এইবার ওই ভক্তটি একজন বেগুনওয়ালার কাছে গিয়েছে। একজন বেগুনওয়ালার কাছে গিয়ে একজন বেগুনওয়ালাকে ডেকে বলছে, এই যে হরে কৃষ্ণ। বলছে হরে কৃষ্ণ, বেগুন কত দর গো? বেগুন 60 টাকা কিলো গো। সে কি হরে কৃষ্ণ? হরে কৃষ্ণ, বেগুন 60 টাকা কিলো। হরে কৃষ্ণ বেগুন সকালে ছিল 20 টাকা কেজি, আর এখনো বলছো কেন 60 টাকা কেজি? এখন 60 টাকা হরে কৃষ্ণ বেগুন 60 টাকা। কেন হরে কৃষ্ণ এমন হবে কেন? হরে কৃষ্ণ বেগুন তোমার মতন খদ্দের পেলে হরে কৃষ্ণ বেগুন 20 টাকা থেকে 60 টাকা হয়ে যায়। বলছে তোমার মতো খরিদ্দার পেলে এমন হয় কেন? আমি কি করলাম? বলছে শোনো, তুমি যেটা করবে মন দিয়ে করো। নাম করবে তো নাম করো, আর যদি বাজার হাট করবে তো সেটা করো। ওই কথায় কথায় হরে কৃষ্ণ বেগুন কত দর, হরে কৃষ্ণ কি হবে, হরে কৃষ্ণ কেন হলো, হরে কৃষ্ণ বেগুন কি হবে, এই যে কথার আগে আগে একটা করে হরে কৃষ্ণ লাগাচ্ছ না? হয় নাম করবে তো মন দিয়ে আগে নাম করে নাও, তারপর বেগুন কিনবে, আর না হলে আগে বেগুনটা কিনে নাও তারপর নাম করবে। ওই দুটোকে একসঙ্গে করতে গিয়ে কি হচ্ছে বলো তো? তোমার ওই নাম বেগুন আর বেগুন নাম হয়ে যাবে, তোমার কোনো কাজেই লাগবে না। হরি বল, হরি বল। তাই বলছি, এই শ্রীখোলকে যদি তুমি বাজাতে যাও তাহলে শ্রীখোলটিকে কিন্তু বাজে, কিন্তু যদি তুমি এই দেহ খোলকে বাজাতে যাও এই দেহ খোলটি কিন্তু বাজে না। তাই তো ভগবানকে ডেকে, গৌর হরিকে ডেকে আমাদের একটাই বলা উচিত, কি গো, কি বলবো আমরা? তুমি নির্মল করো মঙ্গল করে, মলিন মর্ম মোছাই। তুমি নির্মল করো মঙ্গল করে, মলিন মর্ম মোছাই। মঙ্গল করো মঙ্গল করে, মলিন মর্ম মোছাই। তব পুণ্য কিরণ দিয়ে যাক মোহ কালিমা ঘুচায়ে, মলিন মর্ম মোছায়ে। তুমি নির্মল করো মঙ্গল করে, মলিন মর্ম মোছায়ে।
পন্থা তব সে চরণ তল নিয়ে সমরে মোহ কাসনা ঘুচায়ে মলিন মর্ম মোছায়। তুমি নির্মল করো মঙ্গল করে মলিন মর্ম মোছায়। তুমি নির্মল করো মঙ্গল করে মলিন মর্ম মোছায়। এই অন্তর হৃদয়ের যে মলিনতা আছে, যে অন্ধকার আছে, যে নোংরা জমি আছে হৃদয়ের মাঝে, যদি পারো প্রভু তাহলে নির্মল হয়ে নির্মম ভাবে হৃদয়টাকে তুমি স্বচ্ছ করো। কেন না, তুমি যদি হৃদয় স্বচ্ছ আমরা না করতে পারি নিজেদের, তাহলে এই হৃদয় মন্দিরে কিন্তু আমার গোবিন্দের বাস কিন্তু হবে না। হবে না। একটা ভাড়া ঘরে আমি গেলাম, এবার ঘরটিতে যাওয়ার পর তালাটা খুললাম, তালাটা খুলে যদি দেখি চারিদিকে মাকড়সার জাল হয়ে আছে, কি ধুলোবালি নোংরা হয়ে আছে, ওই ঘরটায় আমি থাকতে পারবো? ঘরটায় থাকতে পারবো না। কেন না, আমার ঘরটি বাসস্থানের উপযুক্ত নয়, এই জন্য আমরা থাকতে পারবো না। তাহলে যে ঘরটাতে আমরা বাস করব, সেই ঘরটাতে যদি নোংরা জমে থাকে, ধুলো ময়লা জমে থাকে, যেমন আমরা মানব হয়ে বসবাস করতে পারবো না, ঠিক তেমনি আমাদের গৌর গোবিন্দ যখন আমাদের হৃদয় মন্দিরে বাস করবে, এই হৃদয় মন্দিরটা যদি স্বচ্ছ পরিষ্কার না হয়, যদি লোকের দ্বারা হিংসা লোভ লালসা এদিক ওদিকের দ্বারা যদি এই হৃদয় মন্দিরটা নোংরা হয়ে থাকে, আলজাল পড়ে থাকে, তাহলে কি আমার গোবিন্দ কখনোই হৃদয়ে বসবাস করতে পারবে না। তাই আজ বৃন্দাবনে গোবিন্দ আমার মুরলীর ধ্বনি কিন্তু একটা সুরে করেছে, বাঁশি কিন্তু একটাই বাজিয়েছে। একটা সুরে যখন গোবিন্দ আমার বাঁশি বাজিয়েছে, বৃন্দাবনে প্রথমে কে বাঁশি শুনছে? কে শুনছে না? আমার মা। কে? মাতা যশোমতী। মা যশোমতী কিভাবে বাঁশি শুনছে? সে বাঁশি বাজছে আর শুনে বলছে, ওই দেখো দিদি রোহিণী দিদি, ওই দেখো আমার গোপাল গোটে গিয়ে বাঁশি বাজাচ্ছে আর আমায় ডেকে কি বলছে, মা যশোদা শোনে বাঁশি, শুনে বাঁশি, ননি দে মা ননি, ওই না পিতানন্দ শুনে বাঁশি, এই তো বাধায় আমি, মা যশোদা শোনে বাঁশি, ননি দে মা ননি, পিতানন্দ শোনে বাঁশি, এই তো
নন্দ শুনেন বাসি এই তো বাধা বলি দাও দাও আমায় ননি দাও মা দাও দাও আমায় ননি দাও গো দাও দাও আমায় ননি দাও মা দাও আমার ননি দাও মা গোয় আমার মা গোয় আমার দাও দাও আমায় ননি দাও মা ওগোয় আমার মাগোয় আমার দাও দাও আমায় ননি দাও মা আমার বড় খোদা পেয়েছে মা গো দাও দাও আমায় ননি দাও মা বড় ক্ষুধা পেয়েছে মা গো বলি দাও দাও আমায় ননি দাও মা বড় ক্ষুধা পেয়েছে মা গো বলি দাও দাও আমায় ননি দাও মা বড় ক্ষুধা পেয়েছে মা গো বলি দাও দাও আমায় ননি দাও মা নিতাই গৌর হরি বল হরি বল দাও আমায় ননি দাও মা বলি দাও দাও আমায় ননি দাও মা কি বলছি না মা যশোদা ঘর হতে পাশে শুনে বলছে ওই দেখো ওই বুঝি আমার গোপাল আমায় বারবার করে ডেকে বলছে মা মা গো তুমি আমায় একটু ননি দিয়ে যাও আমার বড় খিদে পেয়েছে বড় ক্ষুধা পেয়েছে আর ওদিকে পিতা নন্দ মহারাজ সেই নন্দ মহারাজ সে আবার কি বলছে না পিতা নন্দ মহারাজ সে বাঁশি শুনে বলছে ওই বুঝি আমার গোপাল বলছে কি বলছে বাবা পিতা এই দেখো তোমার বাধা জোড়া আমি এনেছি তাই নাকি এইভাবে যখন বাঁশি শুনছে আর বাঁশি শুনতে শুনতে মনে মনে চিন্তা করছে তাই তো আমার গোপাল যে গোচারণে গেছি তাহলে নিশ্চয়ই ওর কি খুব খিদে পেয়েছে নিশ্চয়ই ওর কি খুব কষ্ট হয়েছে যে যার জন্য আমাকে বাঁশির সুরে মা মা বলে এমন করে ডাকছে যেই নাই কথা মনে মনে চিন্তা করছি ওদিকে গঠিয়ে আছে কারা না গঠিয়ে আছে শ্রীরাম সুদাম দাম বসুদাম সবাই আছে এবার তারা যখন অমন বাঁশির সুর শুনতে পেয়েছে যমুনার ধার থেকে তখন সখাগণ বলছে কি গো বলছে ওই দেখ দেখ কানাই বুঝি আমাদেরকে ডেকে কি বলছে গো কি বলছি সখাগণ শোনে বাঁশি ধেনু ফেরা বলে ব্রজবাসী শুনে বাঁশি কানাই এলো ফিরে সখাগণ শুনে বাসি ধেনু ফিরাও বলে ওই না ব্রজবাসী শুনে বাসি আমার কানা এলো বলে সখাগণ শুনে বাঁশি ধেনু ফেরা বলে ব্রজবাসী শুনে বাঁশি কানা এলো ফিরে বলি জল জল মোদে কানা এলো রে বলে চল মোদে কানা এলো রে বলি জল জল মোদে কানা এলো রে বলে চল মোদে কানা এলো রে যত
না সখাগণ আমার গোটে থেকে মনে মনে চিন্তা করছে বাঁশি বাজিয়েছে, তার মানে কি কানাই আমাদেরকে কি বলছে যে ধেনু ফিরিয়ে বাড়ি নিয়ে যেতে, না কি হয়েছে? ওদিকে ব্রজনারীরা তারা মনে মনে চিন্তা করছে কি না ব্রজরমণী তারা মনে মনে চিন্তা করছে ওই বুঝি আমার কানাই আমাকে ডেকে বলছে যে এই মাত্র মা আমি বন থেকে ঘরে ফিরে চলেছি, তোমরা সকলে দাঁড়িয়ে থেকো। হ্যাঁ গো, বৃন্দাবনের নিজেদের ব্রজগোপীরা অর্থাৎ ব্রজ রমণীরা কানাইকে যতটা ভালোবাসে নিজেদের ছেলেদেরকেও অতখানি ভালোবাসে। মানে যারা পাড়ার কাকিমা, যারা ব্রজ রমণী, এই পাড়ার ব্রজ রমণীরা আমার গোবিন্দকে যতটা ভালোবাসে তাদের নিজেদের সন্তানকেও কিন্তু ততটা ভালোবাসে না। ননি দিলে ননি খায়, শোয়ালে শুয়ে পড়ে, ঘুমালে ঘুমায়, নাচালে নাচে, যা বলে তাই করে। কিন্তু আমরা দেখো, আমরা গোবিন্দকে ভালোবাসতে পারি না, গোবিন্দকে ভজনাও করতে পারি না। আবার বলি গোবিন্দ কি খাবার খায়, গোবিন্দ কি খায়, গোবিন্দ কি ঘুমায়, গোবিন্দ কি নাচে। আমাদের মনে কত প্রশ্ন, কিন্তু বলছে দেখো আমার গোবিন্দ ঘুমায়, আমার গোবিন্দ নাচে, আমার গোবিন্দ সব কিছু করে, কিন্তু করার মতো করা সেবা আমরা তাকে করতে পারি না, যে কারণে আমরা তার সেবা দিতে পারি না। বলতে তাই যদি না হবে তাহলে বললো কেন গো? কি বলেছে? অচ্যুতম কেশবম কৃষ্ণ দামোদর রাম নারায়ণ জানকী বল্লভ। অচ্যুতম কেশবম কৃষ্ণ দামোদর রাম নারায়ণ জানকী বল্লভ। অচ্যুতম কেশবম কৃষ্ণ দামোদর রাম নারায়ণ জানকী বল্লভ। शबर के जैसे खिलाते नहीं, ब्रज शबर के जैसे खिलाते नहीं। अच्युतम केशवम कृष्ण दामोदरम राम नारायणम जानकी वल्लभम। अच्युतम केशवम कृष्ण दामोदरम राम नारायणम जानकी वल्लभम।
খায়, ভগবান ঘুমায়, ভগবান নাচে, ভগবান সব কিছু করে, কিন্তু আমরা তাকে খাওয়ানোর মতো সেবা দিতে পারি না, ঘুম পাড়ানোর মতো ঘুম পাড়াতে পারি না, নাচানোর মতো নাচাতে পারি না। শুধু কি পারি? দুহাত পেতে চাইতে পারি, শুধু দুহাত পেতে চাইতে পারি, ভগবান আমায় গাড়ি দাও, আমায় বাড়ি দাও, টাকা পয়সা দাও, ধন দৌলত দাও, মেয়ের যেন ভালো বাড়িতে বিয়ে হয়, বাড়িতে যেন একটা সুন্দর লক্ষ্মী প্রতিমার মতো বৌমা আনতে পারি, ছেলের যেন চাকরি হয়ে যায়। তাহলে ভগবানের কাছে গিয়ে আমরা দুহাত পেতে শুধু চাইতে পারি, আর কিন্তু আমাদের দ্বারা কোনো কিছু হয় না। আর যেই গোবিন্দ আমার এমন ভাবে বাঁশি বাজিয়েছে, সব ব্রজরমণীরা বলছে দেখো দেখো বাঁশি বাজছে, তার মানে নিশ্চয়ই আমাদের কানাই এক্ষুনি ঘরে ফিরে আসবে, চলো চলো তাড়া করে যায়। যেই নাই কথা বলেছে, ওদিকে হয়েছে কি, সেই বাঁশি যেই বেজে উঠেছে, আর অমনি রাধারানী মনে মনে চিন্তা করছে, তাই তো রাধারানী মনে মনে চিন্তা করছে বাঁশি আমার নাম ধরে বেজেছে, বাঁশি আমার নাম ধরে বেজেছে। তাই রাধারানী সখীদেরকে বলছে, এই সখী কি করব বল দেখি, ওই দেখ শুনেছিস বাঁশি বাজছি, বাঁশি বেজেছে, শুধু বৃন্দাবনে বাঁশি আমার জন্য বেজেছে, ভালো করে কান পেতে লক্ষ্য করে শোন, বারবার শুধু রাধা 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 বলে বাঁশি, বাঁশি সবসময় রাধা বলে বাঁশছে। যেই না এই কথা বলেছে, সখীরা বলছে দেখ রাধে, আমার মনে হয় কি ওই বাঁশি বাজলেও তোর শোনা ছাড়া তোর আর কিছু করার নেই। কেন? বলে তুই কেমন ঘরে বাস করিস তুই জানিস না? ঘরে হচ্ছে তোর শাশুড়ির জ্বালা, ঘরে হচ্ছে তোর ননদিনীর জ্বালা, তোর মন চাই, তোর প্রাণ চাই তাদের গোবিন্দের কাছে দেখা করবে, তাদেরকে উপেক্ষা করে, কিন্তু তাদেরকে উপেক্ষা করে ঘর থেকে একটা পা বাইরে দেওয়ার তোর ক্ষমতা আছে? তোর ক্ষমতা আছে? তোর যদি ক্ষমতা থাকতো তাহলে তুই নিজেই এতক্ষণে তুই ঘরে বসে থাকছিস না, তুই কি করতিস? ঘর ছেড়ে গোবিন্দের বাঁশি শোনা মাত্র ঘর ছেড়ে ছুটতে ছুটতে চলে যাচ্ছিস আমার গোবিন্দের কাছে। কেমন ব্রজগোপীদের অনুরাগ, কেমন ভক্ত! কথাই বলে ভক্ত নাকি ভগবানকে বড় ভালোবাসে, কিন্তু ভক্ত যতখানি ভগবানকে ভালোবাসে তার শতগুণ ভগবান কিন্তু ভক্তকে ভালোবাসে। ভক্ত মন প্রাণ দিয়ে যত করে চাই ভগবানকে ধরবো, ভগবান আরো বেশি করে চায় যে ভক্ত যত তাড়াতাড়ি সম্ভব আমাকে এসে ধরা দে। ভগবান ওকে ভক্তকে ছোটাচ্ছে। তাহলে সেই ভগবান তিনি আবার নিজ মুখে বলেছেন কি না, তিনি নিজ মুখে বলেছেন নাহং তিষ্ঠামি বৈকুণ্ঠে যোগিনাং হৃদয় নাচো মদ ভক্ত যত্র গায়ন্তি তত্র তিষ্ঠামি নারদ। অর্থাৎ আমি বৈকুণ্ঠেও থাকি না, আমি যোগীগণের হৃদয়েও থাকি না, থাকি কোথায় না যেখানে আমার ভক্তগণ আমার অবিরত নাম সংকীর্তন করে, আমি একমাত্র শুধু সেখানেই বিরাজ করি। এই যে এটা বলেছি, শুধু তাই নয়, যদি আমার কৃপা হয় তাহলে একটা ঘোড়া গিরি লঙ্ঘন করতে পারে, পাহাড়ে চড়তে পারে, আবার কোনো বোবা সে আমার কৃপা যদি পায় তাহলে সেই বোবাও আবার কিন্তু কথা বলতে পারে। অর্থাৎ যে করে আমার এই আশা আমি করি তার সর্বনাশ, আবার তবুও যদি না ছাড়ে আস আমি তখন হই তার দাসের দাস। ভগবান বলেছেন কি যে করে আমার আশ আমি করি তার সর্বনাশ, তবুও যদি না ছাড়ে আস আমি তখন হই তার দাসানুদাস। এর একটা নির্দিষ্ট দৃষ্টান্ত কি মা? না, এর দৃষ্টান্ত হচ্ছে বলি তাহলে, একটা গ্রামে শ্রীদামা বলে একজন ভক্ত আছে। সেই শ্রীদামা এখন কি করেছে, তার ঘরে স্ত্রী পুত্রকে নিয়ে সংসার করে, আর
তাদের জীবিকা একমাত্র হচ্ছে মাধুকরী। মাধুকরী করে এই দুয়ার ওই দুয়ার করে যেটুকু পায় সেটুকু দিয়ে কোনো রকমে তাদের তিনজনের পেট কিন্তু চলে যায়। একদিন হঠাৎ করে ওই শ্রীরামার স্ত্রী শ্রীরামার কাছে এসে বলছে, স্বামী স্বামী, এই দেখুন না, দেখো এই ছেলেটির বড় খিদে পেয়েছে, বড় ক্ষুধা পেয়েছে, তুমি যদি একটু কোথাও থেকে কিছু এনে দিতে পারো না জানি কত ভালো হতো স্বামী। যেই না এই কথা বলেছি, এই কথাটি বলবার পর স্বামীটি নিজের পুত্রের জীবন রক্ষা করবার জন্য, ক্ষুধা মেটানোর জন্য পথে বেরিয়ে পড়লেন মাধুকরী করতে। মাধুকরী করতে যখন পথে বেরিয়ে পড়লেন, মনের আনন্দে যাচ্ছে এই ঘর ওই ঘর করে মাধুকরী করছে। 2-4 ঘর থেকে যখন মাধুকরী করে কিছু পেল, তখন কি করেছে, একটা গাছের নিচ দিয়ে পেরিয়ে যাচ্ছে। আর গাছের নিচ দিয়ে যখন পেরিয়ে যাচ্ছে, দেখতে একটা গাছের নিচে একটা বুড়ি মানুষ, একটা বুড়ি মা, সেই বুড়ি মাটি একটা নুড়ি পাথর নিয়ে খেলছে, মানে ছুটছে, আবার নিচ্ছে, ফেলছে, আবার তুলছে। এই এত কিছু যখন করছে, শ্রীরামা দেখছে, মনে মনে চিন্তা করে ভাবছে, আমি যেটা দেখছি বা ভাবছি ওই নুড়ি পাথরটা কি সত্যিই তাই না? শ্রীরামা ভালো করে লক্ষ্য করে দেখেছে কি না, ওটা কোনো নুড়ি পাথর ছিল না, ওটা ছিল কি, ওটা ছিল শালগ্রাম শিলা, নারায়ণ শিলা। এবার শালগ্রাম শিলাটিকে দেখে যেই শ্রীরামা বুঝতে পেরেছে, শ্রীরামা ওই বুড়ি মায়ের কাছে গিয়ে বলছে, ও বুড়ি মা, দাও, তুমি ওই নুড়ি পাথরটা নিয়ে এদিক ওদিক ছড়াছড়ি করছো, তুমি তো এর মর্ম জানো না, তো নুড়ি পাথরটা তুমি আমায় দাও না। যেই না বলেছে নুড়ি পাথরটা তুমি আমায় দাও, তুমি এর মর্ম জানো না। ওই বুড়ি মাটি জোরে এখনো বলছে, এই বেটা, কোথা থেকে উড়ে এসে জুড়ে বসেছিস, এখন আমার এই নুড়ি পাথরটা চাইছিস, কি ব্যাপার বল দেখি তো? হ্যাঁ, নুড়ি পাথরটা কোথা থেকে উড়ে এসে জুড়ে বসে নুড়ি পাথরটা এখন আবার চাইতে বসেছে, এত বড় সাহস। যেই না এই কথা বলেছে, শ্রীরামা বলছে, দেখো বুড়িমা, তুমি যদি এই নুড়ি পাথরটিকে আমায় দাও না, এই দেখো আমি আমার ছেলের জন্য খাবার নিয়ে যাচ্ছিলাম, এখানে যতটা খাবার আছে আমি কথা দিলাম এই ততটা খাবার আমি তোমার হাতে তুলে দেব। বুড়িমা মনে মনে চিন্তা করছে, তাই তো, এই পাথরটা নিয়ে আমি সত্যিই বা কি বা করব, পাথরটা নিয়ে আমি কি করব? তার থেকে ভালো যদি খাবার একটু পাই, একটু খেতে পারবো, তার থেকে বরং এই খাবারটা নিয়ে একে পাথরটা দিয়ে দিই। এই বলে কি করেছে, সেই নুড়ি পাথরটিকে নিয়ে বুড়িমাকে খাবারগুলি সব দিয়ে সুদামা নুড়ি পাথরটিকে নিয়ে চলে গেছে নিজের বাড়ি। সেটি তো নুড়ি পাথর নয় মা, সেটি হচ্ছে শালগ্রাম শিলা, আমার নারায়ণ শিলা। নারায়ণ শিলাটিকে নিয়ে গিয়ে নিজের ঠাকুর ঘরে, ঠাকুরের আসনের ওপর তাকে স্থাপন করেছে। তার জন্য একটা ঘট নির্মাণ করলেন। একদিন দুদিন করে যত বেরোচ্ছে, প্রত্যেক দিন ঘটে পুজো দেয়, প্রত্যেক দিন ঘটে একটা করে তুণ্ডল দেয়, আর ওই নারায়ণ শিলাটির সেবা করে। একদিন হঠাৎ করে শ্রীরামা ঘুমিয়ে আছে, আচমকা কে যেন দৈববাণী করে শ্রীরামাকে বলছে, শ্রীরামা, তুমি আমায় যেখান থেকে এনেছো তুমি আমায় সেখানে ফেরত দিয়ে এসো, না হলে আমি তোমার পুত্রকে তোমার কাছ থেকে আমি কেড়ে নেব। যেই না এই কথা বলেছে, শ্রীরামা চমকে উঠে বসে বলছে, কে তুমি? এমন করে আচমকা এসে তুমি আমায় দৈববাণী করে বলছো তোমাকে আমি যেখান থেকে নিয়ে এসেছি সেখানে যেন দিয়ে আসো। কে তুমি? কি চাও তুমি? বলতে বলতে শ্রীরামা ভোর হতে না হতে ছুটতে ছুটতে ঠাকুর ঘরে গেল। ঠাকুর ঘরে গিয়ে হাঁটু মুড়ে বসে প্রভুকে ডেকে বলছে, প্রভু, তোমার চরণে কি অপরাধ করেছি, কি
অপরাধ করেছি তোমার চরণে। এমন করে কে যেন আমাকে দৈববাণী করে বলল আমার পুত্রকে নাকি আমার কাছ থেকে কেড়ে নেবে। এই কথাটি মুখে উচ্চারণ করেছে, শুধু আমার স্ত্রী ছুটতে ছুটতে নিয়ে এসেছে তার সন্তানকে কোলে করে। দেখো না, দেখো না স্বামী, আমার ছেলেটি, আমাদের পুত্রটি আর কোনো কথা বলছে না কেন? বারবার করে নড়িয়ে চড়িয়ে দেখছে, কিন্তু কোনো সাড়া আর কিন্তু পাওয়া গেল না। কোনো সাড়া যখন পেল না, ঠাকুর ঘরের এক পাশে শিশুকে শুইয়ে রেখেছে তার ছেলেটিকে শুইয়ে রেখে প্রভুকে ডেকে বলছে, প্রভু, এতদিন ধরে মন প্রাণ সবকিছু তোমার চরণে সঁপে দিয়ে তোমাকে এত যত্ন করে আমি সেবা করলাম, তোমাকে এমন ভাবে আমি সেবা দিলাম, আর তুমি কিনা আমার পুত্রকে আমার কাছ থেকে কেড়ে নিলে। এই বলতে বলতে পুত্র শোকে শোকা হতো। কখন সেটা আমার একটা চোখ লেগে গেছে, চোখ বন্ধ হয়ে গেছে, বুঝতে পারিনি। যেই চোখ লেগে গেছে, কে যেন আবার দৈববাণী করে বলছে, এই সুদামা, তোকে কিছুক্ষণ আগে বললাম না আমাকে যেখান থেকে নিয়ে এসিস আমাকে সেখানে দিয়ে আয়, না হলে আমি তোর সহধর্মিণীকে, তোর স্ত্রীকেও আমি তোর কাছ থেকে কেড়ে নেব। রামা জেগে বলছে, কে তুমি? বারবার করে এসে আমাকে এমন ভাবে ভেদ করে যাচ্ছ, আমার ছেলেকে তো কেড়ে নিয়েছো, এখন আবার বলছো কিনা আমার স্ত্রীকেও আমার কাছ থেকে কেড়ে নেবে। কে তুমি? কি পাপ করেছি আমি যে যার সাজা আমাকে এমন ভাবে পেতে হচ্ছে? কিছুক্ষণ পর তার স্ত্রী তার স্বামীর হাতে ধরে বলছে, স্বামী, আমার ভেতর থেকে যেন কেমন শ্বাস রুদ্ধ হয়ে আসছে, আমি যেন নিঃশ্বাস নিতে পারছি না, বুকে যেন কেমন ঝটফট করছে। এই বলতে বলতে সে আমার স্ত্রী অজ্ঞান হয়ে পড়েছে। যেই অজ্ঞান হয়ে পড়েছে, অজ্ঞান হওয়ার পরই শ্রীরামা বলছে, দেখো তুমি যেই হও, আজ তোমাকে আমায় দেখা দিতেই হবে। এই বলে যেই ঠাকুরের কাছে মাথা মুড়ে প্রণাম করতে গেছে, কে যেন ডেকে বলছে, দেখ সুদাম, আমি তোকে বারবার করে বললাম আমাকে যেখানে নিয়ে এসেছিস সেখানে দিয়া, না হলে তোর ছেলেকে কেড়েছি, তোর পুত্রকে কেড়েছি, তোর স্ত্রীকে কেড়েছি, এইবার আমি তোর মাথার উপর বজ্রপাত করব, তোকেও কেড়ে নেব। শ্রীরামা বলছে, বেশ, কি আর হবে, তুমি যদি আমার মাথার উপরে বজ্রপাত করো তাতে আমার কি বা আসে যায়? তুমি আমার ছেলেকে কেড়ে নিয়েছো, আমার স্ত্রীকে কেড়ে নিয়েছো, যারা আমার আপনজন, যারা আমার প্রিয়জন, তুমি তো তাদেরকে কেড়ে নিয়েছো। এখন যদি তুমি কোনো কারণে আমাকেও কেড়ে নাও, আমার তাতে কিছু যায় আসে না। তবে মনে বড় একটাই আফসোস আমার থেকে যাবে, যে তুমি আমার ছেলেকে কেড়েছো, তুমি আমাকে আবার ধমকে দিচ্ছ, আসলে তুমি কে? এটাই আমার আফসোস। বেশ, দেখি তোমার কত বড় ক্ষমতা। এই বলে শ্রীরামা কি করেছে, ঠাকুর ঘরের মধ্যে ঘটকে সামনে রেখে গৌর গোবিন্দকে স্মরণ করে হরে কৃষ্ণ তারক ব্রহ্ম নামে শ্রীরামা আমার মেতে উঠেছে ঠাকুর ঘরে বসে বসে। কি বলছে গো, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ হরি বল হরি বল হরে হরে
হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে প্রভু হে ও হে প্রভু প্রভু হে প্রভু হে ও হে প্রভু পেছন থেকে কে যেন সুরামকে ডেকে বলছে, সুরাম ওঠো ওঠো, আর তোমাকে কাঁদতে হবে না। এই দেখো আমি এসেছি। যাও, যে শালগ্রাম শিলা, যে নারায়ণ মূর্তিকে প্রতিষ্ঠা করে তুমি ঘট স্থাপন করেছো, সেই ঘটের জল লয়ে তুমি তোমার স্ত্রী আর তোমার পুত্রের কপালে ছুঁয়ে দাও, দেখো তারা আবার সচেতন হয়ে উঠবে। এই বলে যেই না সেই ঘটের জল স্ত্রী আর পুত্রের কপালে সে রাম ছুঁয়ে দিয়েছে, তারা আবার নিজের চৈতন্য ফেরত পেয়ে উঠে বসেছে। শ্রীরাম বলল, প্রভু তোমার লীলা, তোমার কৃপা অপার, তোমার লীলা বোঝা বড় না। সেই জন্যই বুঝি তুমি বলেছ যে যে করে আমার আশ, আমি করি তার সর্বনাশ, আর তবুও যদি না ছাড়ে আস, আমি তখন হই তার দাসন দাস। নেতাই গৌর হরি 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 বল হরি বল হরি বল। তাই সেই বাঁশি যখন আজ বেজেছে আর গোবিন্দকে যখন এমন ভাবে ডাকছে, রাধারানী বলছে, ওই দেখো বাঁশি বেজেছে, আমাকে ডাকছে বারে বারে। ওদিকে বৃন্দাবনের লীলায় সাহারকারিনী কে গো? যোগমায়া আমার বড়াই মা। এখন যেই নাই মাসি শুনেছে, সেই মাসি শোনা মাত্রই কি করলো গো না, বড়াই মা আমার ঘর থেকে বেরিয়ে আজকে পথে পথে যাচ্ছে আর হেঁকে হেঁকে যাচ্ছে। কেন না, ভালো করে জানে যে আমি যদি না যাই রাধারানীর কাছে, রাধারানী গোবিন্দের কাছে যেতে পারবে না। তাই কি করেছে, আজ বড়াই মা হেঁকে হেঁকে যাচ্ছে। তোরা কেউ হাটে যাবিল ও পাড়ার গোয়ালিনী, তোরা কেউ হাটে যাবিল, নিতাই গৌর হরি বল হরি বল। তোরা কেউ হাটে যাবিল ও পাড়ার গোয়ালিনী, তোরা কেউ হাটে যাবিল ও পাড়ার গোয়ালিনী। আজ মথুরার হাট বসেছে, করব বিকিনি। 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 তোরা কেউ হাটে যাবিল ও পাড়ার গোয়ালিনী, তোরা কেউ হাটে যাবি গো ও পাড়ার গোয়ালিনী। তোরা কেউ হাটে যাবিল ও পাড়ার গোয়ালিনী। আজ দুধের দাঁড়ে ঘোল বিকাবো, করব বিকিনি। ঘোল বিকাব করব বিকিনি। আজ দুধের দাঁড়ে ঘোল বিকাবো, করব বিকিনি। দুধের দরে ঘোল বিকাবো, করব বিকিনি। তোরা কেউ হাটে যাবিল, এই যে
হাটে বিদায় যাবি গো, গো, হরি হরি বল। ও পাড়ার গোয়ালি রে। তোরা তো হাটে যাবি গো ও পাড়ার গোয়ালে রে। সেই বড়াই মামার কোথা থেকে এখন এসে হাজির হয়েছে জাবটের মন্দির, মানে আমার জটিলা আর কুটিলার দরজায়। যেই জটিলা আর কুটিলার দরজায় এসে বড়াই মা পৌঁছেছে, আর অমনি ডেকে বলছে, এই যে হ্যাঁ গো, বলি জটিলা আছো, কুটিলা আছো নাকি? বারবার করে ডাকছে আর বলছে, জটিলা আছো, কুটিলা আছো নাকি? এখন জটিলা বাইরে যেই এসেছে দেখছে ও মা বড়াই মা, এসো এসো ভেতরে এসো, ভেতরে এসো। যেই ভেতরে এসেছে হঠাৎ করে বড়াই মা ভেতরে ঢুকে বলছে, ছি 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 ছি। হ্যাঁ রে জটিলা, এ তোর বাড়িতে এত গন্ধ কিসে? ছি ছি, কি আছে তোর বাড়িতে এত গন্ধ? ও মা, ঘোষের বাড়িতে, গোয়ালার বাড়িতে কিসের গন্ধ হবে? দধি দুগ্ধ ছানা মাখন। দুধ, ছানা, মাখন, ঘি, ঘোল, এইসবের গন্ধ তো। বলছে, হ্যাঁ রে জটিলা, তোর ঘরে এসো গন্ধ কিসের? বলছে, আর বলো না দিদি। কি আর বলবো বড়াই মা, ওই যে এত এত দুধ আছে, এত এত ঘি আছে, এত এত ঘোল আছে, কি করব বলো? সব যে ঘরে বসে বসে আমার পচে গেছে। তা পচে কেন যাবে রে? কেন মথুরার হাটে বিক্রি করে দিতে পারিস না? এই বৃন্দাবন থেকে কমজন যায় মথুরার হাটে বিক্রি করতে, তোরা যেতে পারিস না? বলছে, আর বলো না দিদি। জটিলা বলছে, বলছে আর বলো না। কে হাটে যাবে, কাকে হাটে পাঠাবো? বড়াই মা একটু চালাকি করে বলছে, কেন? তোর মেয়ে আছে যে কুটিলা, কুটিলাকে পাঠাতে পারিস না? বলছে, কুটিলা? বাবা রে, ভালোর নাম বলেছ দিদি। কুটিলাকে হাটে পাঠাবো আমি? কি মেয়ে জন্ম দিয়েছি আমি জানি না। ওই কুটিলা যদি মথুরার হাটে দধি দুগ্ধ ঘিতগোল বিক্রি করতে যাই না, ওই মথুরার হাট ভেঙে যাবে। মথুরার হাট ভেঙে যাবে, মথুরার হাট ভেঙে যাবে। এই মথুরার হাট ভেঙে যাবে। কুটিলা যদি হাটে যাই গো, মথুরার হাট ভেঙে যাবে। এই কুটিলা যদি হাটে যায় গো, মথুরার হাট ভেঙে যাবে। কুটিলা যদি হাটে যাই গো, মথুরার হাট ভেঙে যাবে। কুটিলা যদি হাটে যাই গো মথুরার হাট ভেঙে যাবে। কুটিলা যদি মথুরার হাটে যায় না, তাহলে মথুরার হাটে আর হাট হবে না, সব হাট ভেঙে চুরে দেখবি ডামার ডোল হয়ে গেছে। হ্যাঁ, মারামারি করবে না। ও যা আমি পেটে ধরেছি বাবা, আমি ভালো করে জানি। হ্যাঁ, ওই মেয়েকে যদি বলিস, হ্যাঁ গো, ঘরে যদি কারোর আগুন লাগে, কি দিয়ে নে ভাই? জল দিয়ে। বলছে, আমার মেয়েকে চিনিস না? আমার মেয়ে আবার আগুন জল দিয়ে নে ভাই, তো ওকে জলে আগুন লাগাতে বলো, জলে আগুন লাগাতে বলো। হ্যাঁ, ত্রিজগৎকে আগুনকে নেভাতে জলের প্রয়োজন হয়, আর ওকে কি একবার বল জলে একবার আগুন লাগিয়ে দাও। দেখো আমার মেয়ে সে জলে আগুন লাগাতে হয়। শুকনা মাসে ঘুম ধরে বটে, কিন্তু আমার মেয়েকে যদি বলো কাঁচা মাসে ঘুম ধরাতে, আমার মেয়ে তাও পারে। কাঁচা মাসে ঘুম ধরিয়ে দেব আমরা, এমন মেয়ে আমার। বলছে, আচ্ছা, তার মানে কুটিলাকে পাঠাবে না, তাই তো? বেশ। তা হ্যাঁ গো, এই ইয়ে আছে না তোমাদের, তোদের বউ আছে? হ্যাঁ, তাহলে কেন রায় ধনী রয়েছে, কেন রায়কে একটু পাঠাতে পারিস না মথুরার হাটে? বলছে, দেখো কি আর বলবো, ও হচ্ছে রাজার মেয়ে। হ্যাঁ, বাবার বাড়ি কত বড়, সেখানের আমাদের বাড়ির বউ হয়েছে, আমাদের তো সৌভাগ্য। তা বউকে ওইভাবে হাটে পাঠাবো? আর তাছাড়া ও তো হাটের বেচা কেনার কোনো নিয়ম জানে না, পাঠিয়ে যে দেব? হাটে যদি বিক্রি করার নিয়মটা সে না জানে, তাহলে হাটে গিয়ে কি করবে? তাই বলছে, হাটে গিয়ে বেচা কেনা করবার নিয়মটা তো জানে না, তাই তো? তাহলে নিয়মটা যদি ও না জানে, তাহলে কেই বা ওকে দেখিয়ে শুনিয়ে দেবে, আর কুটিলাকে তো সঙ্গে পাঠানো যাবে না। বড়াই মা বলছে, এটাই সুযোগ, এটাই সুযোগ। কি বলবো গো? বলছে, কেন? বলে, কেন? বলছে, এই জটিলা, আজ এক কাজ কর,